আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, যেহেতু আমাদের ঘর ভাঙা কমপ্লিট হয়ে গেছিলো, আজকে আর কেউ কাজে আসেনি। তো আমি ভাবলাম যে এখানে যত ইট আছে আর সমস্ত জিনিসপত্র আছে সেগুলোকে সরিয়ে দেওয়া যাক, নাহলে কাজ করতে পারবে না মিস্ত্রি এসে। তো আমি সেগুলোই করছিলাম। আমি ভাবতে পারিনি যে এতটা খাটনি হবে এটা করতে গিয়ে। ইটগুলো এতটা ভারী হয়ে গেছে বলার কথা না। আর প্রচুর ইট ছিল, আমি ভেবেছি অল্প কটা ইট হয়তো সরিয়ে ফেলবো, কিন্তু প্রচুর ইট ছিল। তো সেগুলোই আমি সরাচ্ছিলাম, একটা দুটো করে নিয়ে যেতে অনেক টাইম লেগে যাচ্ছিলো। তো কুচো ইট যেগুলো ছিল ভাঙা আধখানা, তো সেগুলো আমি বস্তায় এভাবে কাঁধে করে নিয়ে যাচ্ছিলাম। আমি যে কতবার এভাবে নিয়ে গেছি, মানে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতে হচ্ছিল। আজকে প্রচণ্ড খাটনি হয়ে গেছে আমার হাত দুটোই আর কি, বুঝতে পারছি এখন। তো যাই হোক না কেন, করতে তো হবেই এগুলো, নিজেদের জিনিস সেহেতু নিজেদেরকেই আর কি করতে হবে ঠিকঠাক করে। আর এখানে চলে এসেছিলো পুচকু, তো ও এখানে এসে দেখছিল আর কি, কাজগুলো করছিল, কুট কাম করছিল, তাছাড়া আর কোনো কিছুই না। তো এখানে আমি এই সমস্ত কিছু সরাচ্ছিলাম। তো কমপ্লিট হয়ে গেছে, আমার মুখ দেখে বুঝতেই পারছো যে আমি কতটা ভালোভাবে কাজটা করেছি। তো তারপরে এখানে আর কি বারান্দা টারান্দা পরিষ্কার করে আমি উঠোনটা আর কি ঝাড় দিয়ে দিচ্ছিলাম, কারণ উঠোনেও অনেক কিছু আর কি পড়েছিল। তো সেগুলো ঝাড় দিয়ে দিলাম। আর এখানে দেখে মনে হচ্ছে যে অল্প কটা ইট আছে, কিন্তু প্রচুর ইট ছিল এখানে। আর তারপরে আমি ওগুলোকে রেখে আর কি সমস্ত কিছু জড়ো করে চলে আসি। আর এখানে এসে আমি বড় ইটগুলোকে আর কি সকালবেলা সাজিয়ে রেখেছিলাম ভালো করে। তো এগুলোই এখানে ছিল। তো তারপরে আমি হচ্ছে ঘর যেতে যেতে আমার মনে পড়লো যে আজকে আমার একটা পার্সেলও এসছে। ওই লোকটা এসে আমাকে দেখে ফেলেছে এরকম অবস্থায়। তো তাই যাই হোক না কেন,